মারমুখী মেজাজে দিলীপ ঘোষ বাড়ি থেকে বের করে তৃণমূল নেতাদের মারের হুমকি। তার হুঙ্কারে গরম খড়গপুর। দিলীপ ঘোষের বাংলোর সামনে তৃণমূলের বিক্ষোভ, পাল্টা বিজেপির জমায়েতে ধস্তাধস্তি উত্তেজনা। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন। 14 পুরুষ তুলবো সব তৃণমূল কুত্তা সব জায়গায়। এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে টেনে চোর রাস্তায় মারবো। ওনার বাংলোর সামনে এসেছি, যদি উনি এক বাপের বেটা হন তাহলে আমাদের গায়ে হাত দিয়ে দেখান। আপনি বলেছেন ঘরে ঢুকে বার করে মারবেন, এত কষ্ট করতে হবে না, আপনার বাংলোতে এলাম, আমাদের গায়ে হাত দিয়ে দেখান। হুঙ্কার, হুমকি, পাল্টা জবাব, এ নিয়েই গরম পশ্চিম মেদিনীপুরের খড়গপুর। ঘটনার সূত্রপাত শুক্রবার। খড়গপুরের মাঠপাড়ায় বিক্ষোভের মুখে পড়েন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আপনাকে একবারও দেখতে পাইনি স্যার, আপনি হঠাৎ করে আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাপ তুলে বলতে পারেন। 14 পুরুষ তুলবো। দিলীপ ঘোষ লাগাতার অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলছেন, অত্যন্ত আমরা নিন্দা করছি। এইভাবে কথা বলা যায় না, এই শব্দগুলো এইভাবে বলা যায় না। যা বলেছি ঠিক বলেছি। যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে জান না যেন। শুক্রবার বিক্ষোভের মুখে মেজাজ হারান, শনিবার সকালেও সুর চড়ান দিলীপ ঘোষ। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো। সে যত বড় নেতা। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে টেনে চোর রাস্তায় মারবো। এরপরেই খড়গপুরে দিলীপ ঘোষের বাংলোর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের একদল নেতাকর্মী। পাল্টা জমায়েত করে বিজেপি। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। যদি উনি এক বাপের বেটা হন তাহলে আমাদের গায়ে হাত দিয়ে দেখান। আমাদের হাতে কোনো লাঠিও নেই, ঝান্ডাও নেই। আপনি বলেছেন ঘরে ঢুকে বার করে মারবেন, এত কষ্ট করতে হবে না, আপনার বাংলোতে এলাম, আমাদের গায়ে হাত দিয়ে দেখান। তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে 2 মিনিট সময় লাগবে, কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। আমার সামনে নেই, পিছনে নেই, মা আমার নাম কেটে দিচ্ছে লিস্ট থেকে। তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে রাখতে হবে। উনি যদি ঘরে ঢুকে মারবেন বলবেন তৃণমূল কি চুরি পড়ে আছে? আমরা এই নোংরা রাজনীতি করি না, পজিটিভ রাজনীতি করুক। এই নাটকের রাজনীতির পদ্ধতি হচ্ছে মেয়েদেরকে চাকর বলা, মেয়েদের বাপ তুলে গালিগালাজ দেওয়া। তো আমি ওনাকে সবসময় বলবো, একজন সাধারণ মানুষ হিসাবে এসব থেকে বিরত থাকুন। রাজনীতি করছি 70-এর মধ্যে, যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। উনি মানসিকভাবে অত্যন্ত চাপে আছেন। উনি যাদের যেগুলো বলছেন সেগুলো ওনার সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীকে সেগুলো করার ইচ্ছা হচ্ছে। তারাই কিন্তু দলের মধ্যে ওকে কোণঠাসা করেছে, পদচ্যুত করেছে, সভাপতি হতে দিচ্ছে না, কেন্দ্র বদল করে হারিয়ে দিয়েছে। ফলে ওনার যা যা ইচ্ছে হচ্ছে, ওই গলা টিপে মারবো ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে কहीं पे নিগাহে কहीं पे নিশানা। দিলীপ ঘোষের মতো মানুষকে, যিনি সারা জীবন গৃহ সংসার করেনি, ঘর সংসার করেনি, সেই মানুষকে যদি ঘিরে নিয়ে মহিলাদেরকে দিয়ে উত্ত্যক্ত করা হয়, এটা নোংরা রাজনীতি। জানি না ওখানে কোন অশিক্ষিত চেয়ারম্যান আছে ওখানে যে এই রাজনীতি করছেন। আমাদের মহিলারা যদি ওই চেয়ারম্যানকে ঘিরে ধরে তার জামা কাপড় খুলে নেয়, ভালো হবে তো সেটা? আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবো রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। গয়েশপুর পুরসভায় টেন্ডারে দুর্নীতি। বোর্ড মিটিং না করে একটি সংস্থাকে 4 কোটি টাকার বেশি কাজের বরাত দেওয়া হয়েছে। তৃণমূল পুর প্রধানের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলেরই 10 কাউন্সিলরের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল জেলা নেতৃত্বের। বোর্ড মিটিং ছাড়া, বোর্ডের কনসেন্ট ছাড়া
টেন্ডার হতে পারে না। নদিয়ার গয়েশপুর পুরসভা, এখানকার তৃণমূল পুরপ্রধান সুকান্ত চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন তৃণমূলেরই 10 জন কাউন্সিলর। 18টি ওয়ার্ড নিয়ে গয়েশপুর পুরসভা, 18 জনই তৃণমূল কাউন্সিলর। তাদের একাংশের অভিযোগ, একটি সংস্থাকে 4 কোটি টাকার বেশি কাজের বরাত দেওয়া হয়েছে। টেন্ডার দেখে সেই কাজের বরাত পাইয়ে দিয়েছেন পুরপ্রধান সুকান্ত চট্টোপাধ্যায়। টেন্ডার পাশের আগে তিনি বোর্ড মিটিংই ডাকেননি। যে পৌরসভায় টাকা তছরূপ হচ্ছে এবং বিভিন্ন ফলস বিল, যে টেন্ডার করে ফলস বিল, এছাড়া বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে স্টাফদের কাজে লাগিয়ে তিনি ফিনান্সকে কাজে লাগিয়ে টাকা তুলে নিচ্ছে। সরকারি টাকা, সেই টাকা মানুষের টাকা, সেই টাকা তছরূপ হচ্ছে। তৃণমূল পুরপ্রধান বর্তমানে অসুস্থ, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। দুর্নীতির অভিযোগের ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। এটা তো একটা অভিযোগের ভিত্তিতে তো সিদ্ধান্ত উপনীত হওয়া যাবে না। উভয় পক্ষকে নিয়ে বসে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে যে পৌর নিয়ম অনুযায়ী কাজ হয়েছে কি হয়নি, নিয়ম বহির্ভূত কিনা, এবং তারপরে দলের উচ্চতর নেতৃত্ব যারা আছেন তারা সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিয়ে নেবেন। এর আগেও গয়েশপুর পুরসভার চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তখন অনাস্থা আনেন তৃণমূলের 11 জন কাউন্সিলর। এরই মধ্যে শুক্রবার 18 নম্বর ওয়ার্ডে ফুটপাতের কাজ নিয়ে গোলমাল বাধে। ঠিকাদারের থেকে ওয়ার্ক অর্ডার দেখতে চান স্থানীয় কাউন্সিলর, তখন তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। কাউন্সিলর অভিযোগের আঙুল তোলেন পুরপ্রধানের অনুগামীদের দিকে। তিনি অভিযোগ উড়িয়ে দেন। এই ঘটনার পরের দিনই পুরপ্রধানের বিরুদ্ধে টেন্ডারের দুর্নীতির অভিযোগ ঘিরে শোরগোল। কোনো বোর্ড মিটিং এ পাস হয়নি। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। নামে প্রতারণার চেষ্টা, বর্ধমান মেডিকেলের কর্মীকে ফোন, হুমকি ফোন। ফের ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার চেষ্টা, বর্ধমান মেডিকেলের এক কর্মীকে হুমকি ফোন। মহারাষ্ট্রে গিয়ে জামিন নিতে হবে বলেও হুঁশিয়ারি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দু। শরদিন্দু, অভিযোগকারী ঠিক কি অভিযোগ তুলছেন, ঠিক কি ঘটেছিল? দেখো, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এই কর্মী, তার নাম তাপস কুমার হাজরা, তিনি শুক্রবার দুপুরে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন পান এবং তাতে বলা হয় যে মহারাষ্ট্রের পুনেতে একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে তার নামে নাকি 20 থেকে 25টা ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 2.5 কোটি টাকা বেআইনি লেনদেন হয়েছে। তারা জানায় তাপস হাজরার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, 2 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে এবং এও জানানো হয় পুনাতে গিয়ে জামিন নিতে হবে, তাতে প্রায় 30-40 হাজার টাকা খরচ হবে। এরপরই শুরু হয় আসল খেল প্রতারকদের। সে জানায় যে এক্ষুনি 21,850 টাকা পাঠিয়ে দিলে তার জামিন হয়ে যাবে এবং পাশাপাশি ভিডিও কলে একজন দূর থেকে একজন পুলিশ কর্মীকেও দেখানো হয়। শুধু তাই নয়, তার যে আধার কার্ডের যে নাম্বার তাও দেখিয়ে বলা হয় এটা আপনার কার্ড কিনা সেটা দেখুন, এবং তিনি দেখেন যে একেবারেই তার কার্ড মিলে যায় এবং তাতেই তিনি একেবারে বলা যায় আকাশ থেকে পড়েন এবং তিনি ভেবে পাচ্ছেন না যে তার অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে একেবারে তার আধার কার্ড কিভাবে এত দূরে পুনাদের দুষ্কৃতীদের হাতে, প্রতারকদের হাতে পৌঁছে গেল। তিনি এ ব্যাপারে বর্ধমান সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। ধন্যবাদ। একটা আননোন নাম্বারে ফোন আসে, বলে যে পুনের আপনার 8-10টা মতো অ্যাকাউন্ট চলছে, সেই অ্যাকাউন্টে 2.5 কোটি টাকার মতো ট্রানজ্যাকশন হয়েছে। আপনার নামে ওখানে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, 21,850 টাকা দিলে আপনি জামিন হয়ে যাবে, তা নাহলে আপনাকে 2 ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করবো। আধার কার্ডের সঙ্গে ওদের নাম্বার যেটা বললো সেটা মিলে যাওয়ার জন্য আমি একটু প্রথমে ঘাবড়ে যাই, বলে আমরা একটা নাম্বার দেবো, সেই নাম্বারে আপনি পাঠিয়ে দেবেন। প্রথমে এক পুলিশকে দেখালো, ছেলেরা তার সঙ্গে কন্ট্যাক্ট করে কথা বলে, তারপর থেকে সে সুইচ অফ করে দেয় এবং কিছু সে ডকুমেন্ট পাঠিয়েছিল আমাকে, দেখুন এই নাম্বার কেস নাম্বার আপনার এই কাগজ পাঠাচ্ছি। ছেলের সঙ্গে কথা বলার পরই মিনিটের মধ্যেই সে সবগুলো ডিলিট হয়ে যায়। আমি পরে বুঝতে না এটা প্রতারণা খবর আমি পড়েছি। হুমকি ফোনের প্রমাণ মেলেনি, জেলে বসে হুমকি ফোন শাহজাহানের। সাগরেদের ফোনে কল করে হুমকি, সরবেরিয়া রবিন মণ্ডলকে হুমকির অভিযোগ। তদন্তে ফোন কলের প্রমাণ পায়নি পুলিশ। সাগরেদের ফোনে আসা কল আত্মীয়দের। প্রাথমিক তদন্তে এমনই জানতে পেরেছে পুলিশ। এবার রবিন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। ফের
ফের লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার। এবার টিটাগড়ের দোকানে জাল ওষুধ, নামী কোম্পানির প্রেসার সুগারের জাল ওষুধ। ড্রাগ কন্ট্রোলের অভিযানে পর্দা ফাঁস। শ্রী বালাজি এন্টারপ্রাইজের দোকানে অভিযান। রাজ্যে শ্রী বালাজি এন্টারপ্রাইজের একাধিক দোকান রয়েছে। টিটাগড়ের দোকানে উদ্ধার হলো 34 লক্ষ টাকার জাল ওষুধ। মূল ওষুধের ব্যাজ নাম্বার জাল করে কীর্তির অভিযোগ। উত্তরপ্রদেশের কানপুর থেকে ওষুধ আনা হয়েছিল বলে অভিযোগ। ট্যাবের টাকা গায়েবে শাস্তি শুরু এবং ট্যাবের টাকা চুরিতে পদক্ষেপ শুরু রাজ্যের। 3 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। বিভাগীয় তদন্ত প্রক্রিয়া মধ্যশিক্ষা পর্ষদের। 3 শিক্ষককে শোকজ মধ্যশিক্ষা পর্ষদের। ট্যাবের টাকা গায়েবের তদন্তে 3 নাম। পুলিশের রিপোর্টের ভিত্তিতে বিভাগীয় তদন্ত, আর বিভাগীয় তদন্তের নির্দেশ স্কুল শিক্ষা দফতরের। জলাজমিতে চাষ করে সংসার চলে, ভাঙড়ে সেই জমি দখলের অভিযোগ। এতে কৃষকদের মাথায় হাত। অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। তার মুখে কোলপ। বিশাল জলাজমি, এই জমিতেই কেউ ধান চাষ করেন, কেউ আবার মাছ চাষও করেন। সেই জমি দখলের অভিযোগ। দক্ষিণ 24 পরগনার ভাঙড় 1 নম্বর ব্লকের তারদহ গ্রাম পঞ্চায়েত। এখানকার কাপাসাইট মৌজায় বিঘার পর বিঘা জলা জমি, অনেকে ভাগ চাষ করেন। সেই জমির একাংশ দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। কোথাও তোলা হয়েছে পাঁচিল, কোথাও ফেলা হয়েছে মাটি। এতে কৃষকদের মাথায় হাত। অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল নেতা গৌতম মণ্ডলের দিকে। এও অভিযোগ, কিছু বলতে গেলেই হুমকি দেওয়া হচ্ছে। আমরা গরিব মানুষ, ওইটা জোর করে নিয়ে নেবে বলছে গৌতম মণ্ডল। তাদের অঞ্চলের সম্পদ কেন নেবে, কেন যে আমরা দেবো না বলছি? মানে আমার বাবারা 40 বছর ওইটা করে খাচ্ছে, ওইটুকু আমাদের সম্পদ, আর কোথাও নেই আমাদের জায়গা জমি। আমি এক ভাইয়া লোকজন করে অনেক খরচা করে রুয়েছি, আমার জমি অর্ধেকটা মাটি ফেলে দিয়েছে। এটা গৌতম করেছে। কেন কেন করলো? ও চাষ করবে না, জমি নিয়ে নেবে, ওরা হচ্ছে পাঁচিল দেবে, ওই যে খাটাল তৈরি করবে। ভিডিও লোক এসেছিল। আচ্ছা, তারা কি বলে গেছে? ওরা বলে যে জমি চাষ করো। এখন আপনারা কি চাইছেন? এখন আমার জমি আমি ফিরে পাবো, আমি চাষ করে খাবো। আমি এই লোক, আমি কি করে খাবো? আমি চাষবাস করেই তো খাবো নাকি? এই ঘটনায় মুখে কুলু পেটেছেন স্থানীয় তৃণমূল নেতা গৌতম মণ্ডল। দখল করার একটাই কারণ, সেই জায়গাগুলোতে মাটি ফেলবে এবং চড়া দামে বিক্রি করবে। তৃণমূল এটা শুধুমাত্র তার না, সারা পশ্চিমবঙ্গেই করে বেড়ায়। কিন্তু আমি এখনো বলছি এর সঙ্গে বিএলআরও এবং পুলিশ প্রশাসন যুক্ত আছে, তাহলে ওই জমির চরিত্র কি করে চেঞ্জ হয়। বারে বারে মানে ওয়েটল্যান্ড অথরিটিকে বলেছি, কিন্তু এ পর্যন্ত খুব বেশি কাজ হয়নি। যেখানে গরিব মানুষ বা ছোট কোনো 2 বিঘে 1 বিঘে জায়গা কিনছে, সেখানে তাদের উপরে মানে টর্চার হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যারা বড় বড় 6 তলা 8 তলা 10 তলা বিল্ডিং হচ্ছে, সেখানে কেউ দেখতে পাচ্ছে না। ওয়েটল্যান্ড রক্ষা করতে হয়, তাহলে যত ওয়েটল্যান্ড আছে ধরতে হলে সবগুলোই ধরতে হবে। মূলত যে অভিযোগ উঠছে, এই অভিযোগ উঠছে এলাকার যে তৃণমূল নেতা গৌতম মণ্ডল, তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ উঠছে। তবে এই অভিযোগ নিয়ে এলাকার যে সমস্ত চাষিরা রয়েছে